আজকের ভিডিওতে আমি 21 জানুয়ারি 2024 ইংরেজি অনুষ্ঠিত হওয়া সিটেট পরীক্ষার পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি এর আনসার কি আলোচনা করব। তাই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ভিডিওকে ফ্রেন্ডস আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিও দেখার পর আপনি নিজের স্কোরের অনুমান পেয়ে যাবেন। আর আমি আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখছি যে এই ভিডিওতে যে সমস্ত আনসার কি আমি প্রোভাইড করব এগুলি আমার নিজস্ব স্টাডি এবং নিজস্ব অভিমতের উপর ন্যস্ত। তাই ফাইনাল আনসার কি আসার পর হতে পারে দুই একটি আনসার অমিলও হতে পারে, এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখবেন। কিন্তু আমি চেষ্টা করব 100% অথেন্টিক আনসার কি প্রোভাইড করার। তো চলুন শুরু করি। এখানে 121 থেকে 128 নম্বর প্রশ্ন পর্যন্ত এই প্যারাগ্রাফের উপর কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এগুলির আমি শুধু উত্তর বলবো, ঠিক আছে? তো দেখুন, কোয়েশ্চেন নাম্বার 121-এর শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 3। তারপর 122-এর শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 1। 123-এর শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 2। তারপর 124তম প্রশ্নের শুদ্ধ জবাব হবে অপশন 1। 125তম প্রশ্নের উত্তর হবে অপশন 1। তারপর দেখুন 126তম প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন 2। 127 নম্বর প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 4। এবার 128 নম্বর প্রশ্নের উত্তর দেখি। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 4। তারপর দেখুন 129 থেকে 135 পর্যন্ত এই প্যারাগ্রাফের উপর প্রশ্ন দেওয়া হয়েছে। এগুলির শুদ্ধ উত্তর আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 129 নম্বর প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 4। 130 নম্বর প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 2। তারপর 131 নম্বর প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 2। 132 নম্বর প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 3। 133 নম্বর প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 4। 134 নম্বর প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 1, ঠিক আছে? এবার 135 নম্বর প্রশ্নের শুদ্ধ উত্তর দেখুন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন 3। এবার 136 থেকে 150 নম্বর পর্যন্ত প্যারাগোজির কোয়েশ্চেন, ঠিক আছে? তো প্যারাগোজির কোয়েশ্চেনগুলি চলুন আমরা করি। গঠনমূলক স্তরে মূল্যায়নগত উপাদান ও পদ্ধতির পরিকল্পনা এমনভাবে হওয়া উচিত যাতে এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 2। শিশুর পঠন অভিজ্ঞতার সহজাত বৃদ্ধি ঘটে, ঠিক আছে? এর পরের প্রশ্নের শুদ্ধ উত্তর কী হবে দেখুন। শিশুর জ্ঞানাত্মক বিকাশ এবং ভাষা হলো, এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন অপশন 4। যেখানে শিশুরা বসবাস করে সেখানের সংস্কৃতি এবং জনজাতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। শিশুর জ্ঞানাত্মক বিকাশ তার নিজের আঞ্চলিক পরিবেশের উপর ন্যস্ত। তো এখানে আপনারা জনজাতি বলতে আবার ট্রাইবসের কথা বুঝবেন না, এখানে লোকালিটি, যে অঞ্চলে একটি শিশু বৃদ্ধি হচ্ছে, একটি শিশু বড় হচ্ছে, সেই অঞ্চলের লোকজনের কথা বোঝাচ্ছে, ঠিক আছে? 138 নম্বর প্রশ্ন, একজন কিভাবে দ্বিতীয় ভাষা সবচেয়ে ভালোভাবে শিখতে পারে? এই প্রশ্নের সবচেয়ে যুক্তিযুক্ত উত্তর হয়ে যাবে অপশন 2। তাদের নিজস্ব এলাকায় স্থানীয় বক্তার সঙ্গে লাগাতার সংযোগ সাধনের মাধ্যমে। যেভাবে আমরা মাতৃভাষা শিখেছি, ল্যাঙ্গুয়েজ 1 শিখেছি, ঠিক সেইভাবে ল্যাঙ্গুয়েজ 2ও যদি আমরা স্থানীয় বক্তার সাথে কথা বলতে পারি, যোগাযোগ সাধন করতে পারি, সংযোগ সাধন করতে পারি, তখন সেটা আরও ইফেক্টিভলি শেখা যাবে, ঠিক আছে? ভাষা শিখন একটি নিবিড় পদ্ধতি, ইন্টেন্সিভ প্রসেস অবশ্যই, যা জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে। দেখুন, আমাদের ভাষা শেখা হোক আর যে কোনো বিষয়ের বিষয়ভিত্তিক জ্ঞান হোক, সেটা কিন্তু আমাদের সারা জীবন, মানে মানুষ যতদিন বাঁচি ততদিন আমরা শিখতে থাকি। তো এই বক্তব্যের সঙ্গে আমি একমত। এই প্রশ্নের শুদ্ধ উত্তর অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন অপশন 1 হবে। তো অফিসিয়াল আনসার কি আসার পর দেখা যাবে যে অ্যাকর্ডিং টু সিবিএসই কি হচ্ছে এই প্রশ্নের শুদ্ধ উত্তর, ঠিক আছে? তারপর দেখুন নেক্সট কোয়েশ্চেন 140। মুদ্রিত বইয়ের সাথে শ্রবণ ভিত্তিক বই এবং ছোট শিশুদের কুশলতার সামর্থ্য সম্পর্কিত বই শ্রেণীকক্ষের একটি আবশ্যিক উপাদান হওয়া উচিত, কারণ? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন এটি শ্রেণীতে বৈচিত্র্য আনে এবং শিশুরা বৈচিত্র্য পছন্দ করে। অপশন 1 হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। 141 নম্বর প্রশ্ন দেখুন। একজন শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গল্প তাড়াতাড়ি পড়তে বললেন এবং পর্যায়ক্রমে 4টি চিত্র রাখলেন। একটি গল্প উনি পড়ছেন শিক্ষক মহাশয়, আর পর্যায়ক্রমে 4টি চিত্রও রাখলেন,
ঠিক আছে, চিত্র রেখে রেখে মানে গল্পের সঙ্গে সংযোগ রেখে উনি চিত্র রাখছেন, যাতে শিশুরা অনায়াসে ভালোভাবে বুঝতে পারে। ঠিক আছে, এই প্রক্রিয়াটির উদ্দেশ্য হলো, তো এই প্রক্রিয়ার উদ্দেশ্য হলো সারমর্মের জন্য তাদের পঠনে অভ্যাস করা, তারা যাহাতে এই চ্যাপ্টারের সারমর্ম বুঝতে পারে, সেজন্য এমনটা করা হচ্ছে, এমনটা শিক্ষক মহাশয় করছেন। ঠিক আছে, আশা করি এতটুকু আপনি বুঝলেন। এবার 142তম প্রশ্ন দেখুন, এই পঠনটির একটি নির্দিষ্ট শিক্ষণগত উদ্দেশ্য এবং কার্য রয়েছে। শিক্ষার্থীদের এই পাঠটি বিস্তারিতভাবে মনোযোগ সহকারে এবং বিশেষ যত্ন নিয়ে পড়া উচিত। এটি হলো, এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে ইন্টেন্সিভ রিডিং, নিবিড় পাঠ, ইন্টেন্সিভ রিডিং, অপশন 2। 143 নম্বর প্রশ্ন দেখুন, শিক্ষিকার দেওয়া আদর্শ বাক্যগুলি বারবার বলে শিক্ষার্থীরা ভাষার ধরন আয়ত্ত করবে, তারা প্রস্তুত অর্থযুক্ত শব্দগুচ্ছ মুখস্থ করবে এবং যখন তারা সঠিক অভ্যাস প্রদর্শন করবে তখন শিক্ষিকার থেকে ইতিবাচক প্রোৎসাহন গ্রহণ করবে। শিক্ষক কি ব্যবহার করেন? তো এই প্রশ্নের সবচেয়ে যুক্তিযুক্ত উত্তর হবে অডিও লিঙ্গুয়াল মেথড, শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি, অপশন 1 হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখুন, শিক্ষার্থীরা ব্যাকরণের নিয়মগুলো এবং শব্দ তালিকা মুখস্থ করছে এবং তাদের মাতৃভাষায় অধিক সংখ্যক কাজ করছে, শিক্ষকের দ্বারা তার ভাষা শ্রেণীতে কোন পদ্ধতি ব্যবহৃত হবে? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 4 গ্রামার ট্রান্সলেশন মেথড। এই গ্রামার ট্রান্সলেশন মেথড বা ব্যাকরণ অনুবাদ পদ্ধতিতে ব্যাকরণের নিয়ম শেখানো হয় এবং মাতৃভাষার সঙ্গে মাতৃভাষায় অনুবাদ করে শিক্ষার্থীদেরকে পাঠদান করা হয়। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখুন 145, যদি শিশুরা তাদের চারপাশে দুটি ভাষায় কথা বলতে শুনে দুটি ভাষার প্রকাশ শিশুদের সুবিধা করে দেবে, 2 হবে এখানে শুদ্ধ উত্তর। তারপর দেখুন, পড়ার সময় শিখনের ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো উৎসাহিত করা এবং শিশুদের ভালো সাহিত্য খুঁজে বের করা, এই চ্যালেঞ্জকে সামলানোর জন্য কি করবেন আপনি? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন অপশন 3, পঠনে উৎসাহিত করতে এবং আগ্রহ বাড়িয়ে তুলতে শিশু সাহিত্য সহজলভ্য হবে, এই উত্তর হয়ে যাবে অপশন 3। ঠিক আছে, তারপর দেখুন 147 নম্বর প্রশ্নের কি উত্তর হয়, প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষকের সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত, বলুন তো কি হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন 4 বোধমূলক পঠন, মানে যখন শিক্ষার্থীরা বুঝে বুঝে সেটা পড়বে তখন সেটা দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষকের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। ঠিক আছে, 148 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন, একটি উত্তম বাচনমূলক প্রক্রিয়া হলো সেটি যেখানে, তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে শিক্ষার্থীরা অধিক বলে, শিক্ষার্থীদেরকে ফ্রিডম অফ স্পিচ দেওয়া হয়, ওদেরকে শ্রেণীকক্ষে কথা বলতে দেওয়া হয়, ওরা যে সমস্ত প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে শিক্ষক মহাশয় দিয়ে থাকেন। ঠিক আছে, 149 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন, পাঠের শুরুতে একজন শিক্ষক শ্রেণীটিকে বিভিন্ন দলে ভাগ করলেন এবং সংবাদপত্রের একটি আকর্ষণীয় প্রতিবেদন সম্পর্কে তাদের আলোচনা করতে বললেন, যেটি সে তখনই মানে শিক্ষক মহাশয় পড়ছেন প্রতিবেদন, এই যে সংবাদপত্রের প্রতিবেদন এটা শিক্ষক মহাশয় পড়ছেন, আর শিক্ষক মহাশয় পড়ছেন, উনি পড়ার পূর্বে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন দলে ভাগ করে দিলেন। ঠিক আছে, এরপর উনি পড়ছেন আর ওদেরকে আলোচনা করতে বলছেন। তো এই ধরনের বাচন ক্রিয়ার উদ্দেশ্য হলো, এই প্রশ্নের সবচেয়ে যুক্তিযুক্ত উত্তর হয়ে যাবে মৌখিক সাবলীলতা অভ্যাস। ঠিক আছে, মৌখিক সাবলীলতা অভ্যাস, ফ্লুয়েন্সিকে উনি হ্যাবিট করছেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখুন 150 এবং দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও। ঠিক আছে, এই প্রশ্ন কি বলছে দেখুন, সমগ্র ভাষা আবেদন হলো, এখানে আবেদন মানে অ্যাপ্লিকেশনের অর্থ কিন্তু আসলে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা, ঠিক আছে, বা প্রয়োগ করা। তো এখানে অ্যাপ্লিকেশন মানে এবার আবেদন লেখা হয়েছে, এটাকে দেখে আপনি নার্ভাস হবেন না। এই প্রশ্নের সবচেয়ে যুক্তিযুক্ত উত্তর হয়ে যাবে মিনিং বেসড, অপশন 1। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম আরও ভিডিও পেতে আপনি অবশ্যই সার্থক এডুকেশন চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।